মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যদি অন্তত সার কারখানায় গ্যাসটা দেয় তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাইতে পারি। মাননীয় স্পিকার, তো সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাসের নতুন সংযোগ দেয়া হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মেঘনা আর তিতাসপাড়ের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ওস্তাদ আলাউদ্দিন খাঁ কিংবা শচীন দেব বর্মনের দেশ ব্রাহ্মণবাড়িয়া, কীর্তন আর বাউল গানের দেশ ব্রাহ্মণবাড়িয়া, ছানামুখী মিষ্টির অপূর্ব স্বাদের দেশ আমার বাউনবাড়িয়া, দিগন্ত জোড়া হাওড়ের দেশ বাউনবাড়িয়া, আবার তুচ্ছ বিষয়ে ট্যাটা নিয়ে মাঠে নামার দেশও কিন্তু ব্রাহ্মণবাড়িয়া। মাননীয় স্পিকার, বাংলাদেশের শিল্প সাহিত্য সংস্কৃতির রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়াকে। এই মাটিতে একদিকে যেমন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ বা শচীন দেব বর্মনের জন্ম হয়েছে, তেমনি এই মাটিতে জন্ম নিয়েছেন ধীরেন্দ্রনাথ দত্ত বা অলি আহাদের মতন সংগ্রামী চরিত্র, যাদের কল্যাণে বাংলা আজকে আমাদের রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 এর অন্তর্গত আশুগঞ্জ একটি শিল্পনগরী। এখানে আছে সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, চাল কল, মিল, ফ্যাক্টরি, আছে বন্দর। ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যায় সারা বাংলাদেশে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার মানুষ গ্যাস পায় না। মাননীয় স্পিকার, তিতাস গ্যাস ফিল্ড বাংলাদেশের অন্যতম প্রাচীন ও প্রধান প্রাকৃতিক গ্যাস কেন্দ্র। 1962 সালে আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্র থেকে বর্তমানে 22টি কূপের মাধ্যমে দৈনিক প্রায় 325 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। 1991 সালে সরাইল উপজেলার সদর ইউনিয়নে গ্যাসের সংযোগ দেয়া হয়। শুরুর দিকে গ্রাহক ছিল 1000, বর্তমানে কাগজে কলমে 5000, কিন্তু অবৈধ সংযোগ যদি আমরা এর সঙ্গে যুক্ত করি তাহলে প্রায় 8 থেকে 9000। কিন্তু প্রত্যেকজন গ্রাহকই আছেন চরম গ্যাসের সংকটে। সরাইল সদরে 1.5 কিলোমিটার এলাকায় 6 ইঞ্চি এবং 1 কিলোমিটার এলাকায় 4 ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে গ্যাস সঞ্চালন লাইন টানা হয়েছে। এরপরে পাড়ায় পাড়ায় 2 ইঞ্চি ব্যাসের পাইপ বসানো হয়েছে। কিন্তু সমস্যা হলো সকাল 7টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্যাসের কোনো চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। এরপর মন চাইলে গ্যাস আসে 1 ঘন্টার জন্য, তারপরে আবার রাত পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। দেশে গ্যাসের সংকট আছে, তার উপরে শীতকালে গ্যাসের চাহিদা আরো বাড়ে। অন্যদিকে আছে অবৈধ সংযোগ। বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় থেকে জানানো হয়েছে, লোকবলের অভাব সহ নানা সংকটে তাদের তদারক করা পুরোপুরি সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, 2016 সালে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া বন্ধ হলেও এখনো কিন্তু অসাধু কর্মকর্তাদের সাহায্যে বেশ কিছু মানুষ বাড়িতে অবৈধ গ্যাসের সংযোগ নিয়ে রেখেছে। সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং যাদের বাড়িতে সত্যিকারের লাইন আছে তারাও গ্যাস পাচ্ছে না। শেষমেশ মাটির চুলা, এলপিজি সিলিন্ডার আর বৈদ্যুতিক চুলা ভরসা। কিন্তু মাননীয় স্পিকার, আমাদের জীবন মানের এখন এমন উন্নয়ন হয়েছে যে গ্রাম বা মফস্বল এলাকাতেও এখন কিন্তু মানুষ ফ্ল্যাটে থাকে, পাকা বাড়িতে থাকে, উঠান এখন অনেকটাই বিলাসিতা। সুতরাং মাটির চুলায় রান্না করা বাস্তবতা বিবর্জিত। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় বাড়িয়ে দেবেন। মাটির চুলায় রান্না করা, মাননীয় সদস্য 1 মিনিট আপনাকে দিলাম। অন্যদিকে যদি আমরা এলপিজির দিকে তাকাই মাননীয় স্পিকার, 1940 টাকার সিলিন্ডার বলে বটে, তবে 2200 টাকার নিচে কোথাও সিলিন্ডার পাওয়া যায় না। আর আমরা যদি বিদ্যুতের চুলার কথা বলি তাহলে বলতে হয় ঢাকা শহরে 1-2 ঘন্টা লোডশেডিং থাকে, কিন্তু গ্রামে সেটা 14 ঘন্টা পর্যন্ত গড়ায়। সুতরাং গ্যাস ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে সত্যিকার অর্থে চুলা জ্বালাবার মতন জ্বালানি নেই। এবং ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস যেহেতু সকল দেশের অন্যান্য এলাকায় সকল এলাকায় যায়, সুতরাং আমার দাবি থাকবে আগে ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাবে, তারপরে এটি অন্য এলাকায় যাবে। রুমিন ফারহানা মাননীয় সংসদ সদস্য যে প্রস্তাবটি করেছেন, এই প্রস্তাবটির মধ্যে উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের মধ্যেই উত্তরটা রয়ে গেছে। তারপরেও আমি ওনার বক্তব্যটাই রিপিট করছি। মাননীয় স্পিকার, 2016 সাল থেকে বাংলাদেশে গ্যাসের ঘাটতি দেখা দিয়েছে এবং প্রেশার কমে গেছে। প্রেশার কমে যাওয়ার ফলে এখন যেসব বাড়িঘরে বিদ্যুৎ গ্যাসের লাইন আছে এবং যেসব ইন্ডাস্ট্রিগুলোতে লাইন আছে সেই সব জায়গায় প্রেশার কমের জন্য সরবরাহ কমে গেছে। সেই জন্য আমরা এখন শুধু উৎপাদনকে চালিয়ে যাওয়ার জন্য আমরা ইন্ডাস্ট্রিগুলোকে যতখানি পারছি গ্যাস সরবরাহ করছি। ভবিষ্যতে এটা বলে রাখা দরকার
বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি। যদি এই অনুসন্ধানে যদি আমরা সফলকাম হই, আমি আশা করি যেসব গ্যাস কানেকশন দেওয়া আছে সেই সব জায়গায় আমরা কানেকশন দিতে পারবো, প্রেশারও দিতে পারবো। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে বিগত সরকার এই সেক্টরটাকে ইমিউনিটি বিল পাস করে কোনো জবাবদিহিতা করতে হবে না, এইটা করে পুরা সেক্টরটাকে আমদানি ভিত্তি করে দিয়েছে এবং বিশাল অঙ্কের বকেয়া রেখে গেছে। এর মাঝেই আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানো চেষ্টা করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আমি মাননীয় জ্বালানি মন্ত্রীর বক্তব্য মনোযোগ দিয়েই শুনলাম। উনি সঠিক বলেছেন মাননীয় স্পিকার, গত 15 বছরে আসলে কোনো রকম জ্বালানির অনুসন্ধান হয় নাই, বাপেক্সকে শক্তিশালী করাও হয়নি। কিন্তু মাননীয় স্পিকার, সুখবরও আছে। তিতাস গ্যাস ক্ষেত্রের 11 কিলোমিটার এলাকায় 9টি স্থানে 27টা কূপ আছে। এর মধ্যে 22টা কূপ থেকে গ্যাস উৎপাদন হচ্ছে। 2025 সালের নভেম্বর পর্যন্ত এইসব কূপ থেকে দৈনিক গড়ে 333.56 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হয়েছে এবং এটি আমার ব্রাহ্মণবাড়িয়াতে। এর মধ্যে আরও একটি সুখবর আছে মাননীয় স্পিকার, এই মাসের 19 তারিখ থেকে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে নতুন গভীর অনুসন্ধান কূপ খনন শুরু হয়েছে, যা থেকে দৈনিক 15 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে আশা করা যাচ্ছে। 5.6 কিলোমিটার গভীর এই কূপটি খননে প্রায় 7 মাস সময় লাগবে এবং এটি দেশের জ্বালানি সংকট মোকাবেলায় একটি বড় ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। মাননীয় সদস্য, আজকে আমরা খুব টাইম কনস্ট্যান্টে আছি। মাননীয় স্পিকার, আপনি মন্ত্রী তো বলেছেন যে উনি চেষ্টা করবেন আরো গ্যাসের রিজার্ভ আরো বাড়াবেন এবং যদি আরো বাড়ে তাহলে সফল হলেই আপনার ওখানে। মাননীয় স্পিকার, একটা কথা তাহলে একটু মন্ত্রী মহোদয়কে আমি স্মরণ করিয়ে দেই। আমি একটি প্রশ্নের মাধ্যমে যখন গ্যাসের কথা তুলেছিলাম, আমাদের মাননীয় জ্বালানি মন্ত্রী আমাকে আশ্বস্ত করেছিলেন যে ঠিক আছে, আপাতত যদি হাউস হোল্ডে আমরা নাও দিতে পারি, আমাদের আশুগঞ্জের যে সার কারখানা আছে সেখানে গ্যাসের সংযোগের অভাবে কারখানাটি বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যদি অন্তত সার কারখানায় গ্যাসটা দেয় তাহলে আমি আমার এলাকার মানুষের কাছে একটু মুখ দেখাতে পারি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, সার কারখানায় দিবেন কিনা? মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানাকে একটা সুখবর দিতে চাই যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদনে আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনি কি তাহলে প্রত্যাহারের পক্ষে আছেন মাননীয় সদস্য? মাননীয় স্পিকার, এখন আর কি করা, প্রত্যাহারই তাহলে করে নেই। মাননীয় সদস্যবৃন্দ, প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্য তার প্রস্তাবটি প্রত্যাহারের স্থায়ী ইচ্ছা ব্যক্ত করেছেন। কার্যপ্রণালী বিধির 138 বিধির 1 উপবিধি মতে প্রত্যাহারের ক্ষেত্রে সংসদের অনুমতি প্রয়োজন। আমি এখন প্রত্যাহারের প্রস্তাবটি ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রুমিন ফারহানা কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাব নম্বর 1, সংসদের অভিমত এই যে ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকায় ঘরে ঘরে গ্যাস নতুন সংযোগ দেওয়া হোক, এই শীর্ষক প্রস্তাবটি প্রত্যাহার করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার হলো।